নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকালের ওয়েদারটা দেখেই ভিডিওটা আজকে শুরু করলাম। তো ছাদে গেছিলাম, প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে। তো আজকে অনেক কিছু জামা প্যান্ট কাচাকুচি করার আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করা যাক। তো এইদিকে চা করে নিয়েছি, সকালে তো চা খেতে হবে। তো চাটা করে নিয়ে তারপর দেখো কিছুটা চাল ধুয়ে নিয়েছি। তো এটাকে আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাদবাকি কাজবাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে চালটা ধুয়ে নিয়ে তারপরে আমি চাটা খাবো বসে। আর কি বলতো, সকালে টুকিটাকি কাজ গুছিয়ে না রাখলে আমার না ঠিক চা খেতে মন বসে না আর কি। তো চা খেতে বসে অনেকক্ষণ বসে থাকি, অনেক কাজবাজ করি, তো তারপরেই কিন্তু আমি আর কি ভিডিও টিডিও ছাড়ি। তো সেই সবের জন্যই কিন্তু চাটা খেতে বসে অনেকক্ষণ আর কি বসে থাকি। তো চলো, আজকে বেশিক্ষণ বসে থাকলে হবে না। তো ওইদিকে সবজিওয়ালা এসছে, সবজি নিচ্ছে মাসি আর আমার একটা যা হয়। তো যাই হোক, ওরা সবজি নিচ্ছে, আমারও সবজি নেওয়া নেই, বাবু যাবে বাজারে। তো সেই কারণে আমাকে কিন্তু সবজি নিতে হবে না, আমি এদিকে চা খেয়ে নিচ্ছি। হাই বন্ধুরা, এই দেখো ছাদে এসেছি জামা প্যান্ট কাচতে। তো ভাবলাম এখন একটু ফ্রি টাইম পেয়েছি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে যে জামা প্যান্টগুলো কাচবো। তো একটু বসেও নিয়েছি। তো কি বলতো, সকালে তো ওইদিকে তো কাজকর্ম অনেকটা এগিয়ে রেখে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি, ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি, যে আর কি ডালটা রান্না করব, সকালের খাওয়াটা খাবো। আর এদিকে জামা প্যান্ট কিছুটা ভিজিয়ে রেখে গেছিলাম, আজকে যেহেতু রবিবার অনেকটা কাচাকুচি করতে হবে। তো জামা প্যান্ট ভিজিয়ে রেখে গেছি, এখন একটু ধুয়ে টুয়ে আমি মেলে দেবো। আর প্রচুর পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আজকে, বেশ ভালো লাগছে। অনেক দিন পর দুদিন ধরে রোদ্দুর বেরোচ্ছে, জানি না কদিন থাকবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগে। টাটা, বাই বাই। তো এইদিকে দেখো, আমার ছাদে এসে কিন্তু জামা প্যান্টগুলোও সব ধোয়া হয়ে গেছে। তো কত জামা প্যান্ট কেচেছি দেখেই তো বুঝতে পারছো, কতগুলো নাইটি, 3টে নাইটি হয়ে গেছে। আর কাল যেহেতু প্রচুর গরম পড়েছিল না, তো 2-3 বার কিন্তু আমি গা অলরেডি ধুয়েই নিয়েছিলাম কালকে। ওই জন্য কিন্তু নাইটিটাও বেশি হয়েছে আর কি। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টও কম হয়নি, মেয়ের জামা প্যান্টও কম হয়নি। আর আজকে যেহেতু রবিবার, তারপরেও এক্সট্রা কাচাকুচি হচ্ছে, এই যে গামছা, তারপরে বিছনার চাদর, ওয়ার, বালিশের, তো অনেক রকমই কাচাকুচি থাকে। তো ওই জন্যই পাটে পাটে আর কি কাচাকুচিগুলো না সেরে নেব। তো সকালে এই যে এই কটা কাচাকুচি করে দিই, ঘরে গিয়ে চাদরটাকে এবার তুলে নিয়ে কিন্তু তারপরে চাদরটাও কাচবো। তো চাদর কাচবো, তো সকালে তো বেশ কাচাকুচি তো করেই আসলাম, আর এই একটা কাচাকুচি করলে আর কি আমার হয়ে যায়। তার সঙ্গে এখন আবার মেয়ের জামা প্যান্টও আছে একটা, তো সেইগুলো নিয়েও আর কি ধুতে হবে। তো সকালে একবার দেখছি বৃষ্টি আসবে কি না এরকম ভাবছি আর কি। আর জামা প্যান্টগুলো বের করছি কি কি ধোবো এরকম আর কি। কি বলো তো, ভয় লাগে যে এই হঠাৎ বৃষ্টি ছিল এই কয়দিন, আর এখন আবার রোদ্দুর দিচ্ছে, তো ওই জন্য মনের ভিতরে কেমন একটা খুঁতখুত করে, কি ধোবো এত জামা প্যান্ট, ধুয়ে যদি কোথায় মেলবো, যদি জায়গা না পাই, এইসব ভেবেই না আর কি ভয় করে। তো চলো, এদিকে আমি বালিশ কাঁথাগুলো না নিয়ে আজকে একটু ছাদে দিয়ে আসতে হবে। অনেক দিন হয়ে গেল যে দেওয়া হয় না, তো এগুলো গুছিয়ে এই যে নিয়ে চলে এসেছি ছাদে। তো এবার একটু রোদ্দুরে দিয়ে দেবো। আর অনেক দিন পরে পরে না একটু রোদ্দুরে না দিলে না কেমন জানি গন্ধ হয়ে যায়। তো ওই যে সকালে তো রান্না তো হয়ে গেছে, ডাল টাল করা, আর কোনো টেনশন নেই। এখন যেয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরের জন্য আর কি কাজে লেগে পড়বো রান্নার। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে রান্না নিয়েই বেশিরভাগ ভিডিও শেয়ার হবে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থেকো, কেউ স্কিপ করে চলে যেও না। আর এদিকে দেখো এসে কিন্তু আমি আলু কিন্তু ভেজে নিয়েছি। আর সকালে যেহেতু নিজের হাতেই করি, তো একা একা কাজবাজ তো সব কিছুই কিন্তু গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো সব ম্যারিনেট করা রয়েছে আর কি, 2 রকম মাংসই। আর এদিকে 2টো মাছের
ঝোল করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তিনি তো আর মাংস খাবে না, বিরিয়ানিও খাবে না, তো তার জন্য তো কিছু না কিছু করতে হবে। তো সেই জন্য আর কি ভাবলাম, আর সকালে ডাল করেছি বেশি করে, আর কি দুপুরে ভেবেছিলাম যে ওকে ডিম কষা করে দেব। তো তারপর দেখলাম বাবু আর কি মাছ নিয়ে এসেছে সঙ্গে, তো সেই জন্যই ভাবলাম আমরা যেহেতু মাংস খাবো ওর জন্যও একটু মাছ করে দিই। তো সেই জন্য ওর জন্য 2 পিস মাছ করে দেবো। তো কী বলতো, আমরা না ভালো মন্দ খেলে আমার খুব খারাপ লাগে ওর জন্য, যে আমরা ভালো মন্দ এত কিছু খাচ্ছি, দেখো ও এইগুলো কিচ্ছু খাবে না। কেননা কি জানি ওর কী যে হয়ে গেল, মানে হঠাৎ করে মাংসর প্রতি কোনো লোভ বা কোনো একটা আশা কিছু এরকম কিচ্ছু নেই। মানে আমি ওর পাশে বসে ভাত খেলে ওর জন্য গন্ধতেও কেমন হয়। তো মানে এতটাই আর কি ওর সহ্য হয় না, এই মাংসর গন্ধও সহ্য হয় না, এখন এরকম হয়ে গেছে। তো ওই জন্য ওর জন্য এক্সট্রা করে তো রান্না করতেই হবে। তো এদিকে চলো, দেখেছো আমার হচ্ছে গিয়ে বিরিয়ানির মাংস কিন্তু রেডি হয়ে গেছে। তো করব হচ্ছে বিরিয়ানি, তো সেই জন্যই কিন্তু দুরকম আর কি মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু করে নিয়েছি মাছের ঝোল, এই যে 2 পিস মাছ দিয়ে আর কি ঝোল করে নিয়েছি। 2 পিস খেলে খাবে, 1 পিস খেলে খাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, ওর ব্যাপার, ও কি করবে। তো সেই জন্য আর কি করে রাখলাম। আর ওইদিকে দেখো আমার এখনও ভাতটা হয়নি আর কি, বিরিয়ানি যে ভাতটা, তো সেটা হচ্ছে ওই পাশে। আর এদিকে বসিয়ে দিয়েছে চিকেন কষাটা। আর হচ্ছে গিয়ে চিকেন কষাটা বেশ হেব্বি সুন্দর হয়েছিল আজকে। মানে এরকম চিকেন কষা আমি অনেক দিন পরে আর কি করলাম। তো বলে না, মানে প্রত্যেক সময় কিন্তু রান্না এক সমান হয় না সবারই, সবার ক্ষেত্রেই তাই। আমি যেমন আমার মার রান্না মাঝে মধ্যে খেয়ে বলি খুব সুন্দর হয়েছে, আবার মাঝে মধ্যে বলি কি আজকে রান্নাটা ভালো হয়নি, সেরকম আমার হাতেরও সেরকমই কিন্তু হয়। শুধু আমার হাতে বলে না, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউয়ের হাতের রান্নায় কিন্তু সেরকম হয়। একদিন এত সুন্দর হবে সেই রান্নাটাই পরের দিনকার যদি করতে যাও না, একদম কিন্তু ভালো হবে না, এরকম কিন্তু হয়। তো সেরকমই আমারও আজকে হয়েছে। তো চিকেন আমি রান্না করি ঠিকই, সেরকম টেস্ট হয়তো আসে না, কিন্তু আজকে অনেকটা টেস্ট এসেছিলো। আজকে না গরম জল দিয়েছিলাম, তো মানে চিকেনটা কষানোর পরে গরম জল দিয়ে আর কি ফুটিয়েছিলাম না, এই জন্যই মনে হয় টেস্টটা আরও বেশি এসছে। অনেকেই বলে শুনেছি যে চিকেন কষার মধ্যে বা চিকেন কষা কি কোনো তরকারির মধ্যেই গরম জল দিয়ে করলে নাকি খুব সুন্দর লাগে। তো আজকে সেটাই আমি প্রমাণ পেলাম আর কি। তো এদিকে দেখো সাজিয়ে নিচ্ছি হচ্ছে বিরিয়ানির যেই আর কি ভাতটা লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তো আর বলার কিছু নেই, সবাই জানে। তো এই যে চিকেনটা প্রথমে দিয়ে ভালো করে আর কি দিয়ে দিয়েছি, তার আগে ঘি দিয়েছিলাম। আর এদিকে উপরে লেয়ারটা দিয়ে, তো তারপরে কিন্তু এই যে যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে আবার কিন্তু চিকেন দিয়ে এবার ভাত দিয়ে ঘি দিয়ে, তারপরে ব্রেস্তা, আর হচ্ছে গিয়ে কেওড়া জল, গোলাপ জল, আতর, আর হচ্ছে কেশর ভিজিয়েছিলাম, কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দেবো। তো সব রকম দিয়ে করে নিয়েছি বিরিয়ানি। এবার একটুখানি দমে বসিয়ে দেবো। আর আমার চিকেন কষা কিন্তু এদিকে হচ্ছে, ওইটা এখনও কিন্তু হয়ে পারিনি। আর এই দুধটার মধ্যেও না একটু দই দিয়েছিলাম, দই দিয়ে আর কি আমি সুন্দর করে গুলিয়ে রেখেছি। আর আমার ভাসুর যেহেতু আমাদের ঘরেই এখন খাচ্ছে, আমার যা বাড়িতে নেই, তো একটু বেশি করে করেছি। আর এটা কিন্তু একবেলার মতনই করেছি আমাদের 3 জনার। তো এই একবেলা কিন্তু ভালোভাবে হয়ে যাবে, আরও বরঞ্চ থেকেও যাবে। তো যতদিন আসছে না ততদিন কিন্তু আমার ভাসুর আমাদের ঘরেই আর কি খাওয়া দাওয়া করবে। আর আমার মেয়ে দেখো পাগল হয়ে গেছে স্নান করতে নিয়ে যাওয়ানোর জন্য। তো ওই যে এখন নিয়ে যাব স্নান করতে, তার আগে যে চিকেন কষাটা বন্ধ করে রেখে দিয়ে তারপরে কিন্তু যাব। আর কি বলো তো, সবাইকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো, কেউ লাইক করছো তো কমেন্ট করছো না, কেউ কমেন্ট করছো তো লাইক করছো না। এইভাবে করলে আমার কি ভালো লাগে বলো তো? তোমরা যদি আমার এইভাবে পাশে না থাকো, সকলেই লাইক করো কমেন্ট করো, তাহলেই না আমি একটু ভরসা পাবো তোমাদের কাছ থেকে, যে আগামী দিনগুলোও আমাকে ভিডিও করতে হবে। আমার বন্ধুরা বান্ধবীরা অপেক্ষা করে আমার ভিডিওর জন্য। তো তোমরা যদি একটু আমাকে আশা ভরসা না দাও কিছু, তাহলে কি করে বলো তো আমি ভিডিও করি? ভিডিও করার এনার্জিটাই পাই না তোমরা যদি আমাকে এইভাবে সাহস না দাও। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করে দিয়ে যেও। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, এটাই শুধু বলার।
তো এদিকে দেখো সব কাজ বাজ শেষে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে কিন্তু ঘর ঝাড় দিয়ে কাজ বাজ শেষ হয়ে গেছে, আর কিন্তু সেরকম কোনো কাজ নেই। শুধু কিন্তু মেয়েকে স্নানটা করিয়ে আনলে, খাইয়ে দাইয়ে দিলেই ওকে হয়ে যায়। আর আমিও তারপর স্নান টান করে যে চলে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। এই যে এখান থেকে কিন্তু একটু তুলে খাওয়াও হয়ে গেছে আমার আর আমার মেয়ের। তো এই যে বিরিয়ানি, চিকেন কষা, এই যে ডাল রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, এইদিকে মাছ রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য, আর ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বাই বাই। আশা করছি ভালো লাগবে সকলে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাও। টাটা বন্ধুরা, শুভ